গাঞ্জাখোর, এদেরকে বলে তাইলে সমস্যা নেই। এর বক্তার কাছ থেকে স্পষ্ট হইতে হইব বলছে কারে, ঠিক না? জি, আমরাও ভাঙ্গা বইলা দিছি, যেমনে থাক অমনে লাগবে। কি বলেন? যেমনে থাক অমনে লাগবে। মিলাদ ও কিয়াম বেদাত কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দেখুন এই বিষয়টা একেবারেই প্রমাণিত। মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, অতি উত্তম নেক আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া নাজায়েজ হারাম যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান। কেউ যদি না করে আমরা তাকে কাফের মুশরিক বেঈমান বলি না, আমরা মুস্তাহাব হিসেবে করি। কিন্তু যারা হারাম বেদাত বলে ফিতনা সৃষ্টি করে তাদেরকে আমরা গোমরা মনে করি। জুমার দ্বিতীয় আজানের পর আজানের দোয়া পড়া যাবে কিনা? জি না। ইমাম মিম্বরে বসার পরে লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম, ইমাম মিম্বরে বসে যাবার পরে কোনো নামাজ পড়া যাবে না, দোয়াও করা যাবে না, জিকির করা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়াও যাবে না। অতএব তখন দোয়া না করে চুপচাপ থাকাটাই উত্তম। একদল আলেম বৈশাখী উদযাপনে রাস্তায় র্যালি নিয়ে বের হয়, অথচ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস বা র্যালি করলে বেদাতের ফতোয়া লাগায়। কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনার মতামত জানতে চাই। যে লোকগুলো এই কাজ করছে এটা অন্যায় কাজ করছে। সব কিছুকে কি ইসলামাইজেশন, ইসলামীকরণ করা যায়? কথা বলে না। ইসলাম ইসলামের জায়গায়, ইসলামের বাইরের কিছুকে কি ইসলামীকরণ করা যায়? কথা বলে না। মদ বানায় কেউ যদি বলে হালাল মদ, কথা বলেন, জায়েজ হবে? মদ তো হারাম। তো বৈশাখী মেলা যেটা, এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি। আগে বেরোইতো মঙ্গল শোভাযাত্রা, এখনো বেরোইছে অন্য নামে, ওই একই মূর্তি নিয়েই হয়েছে। এর মানে পুরান ওষুধ নতুন প্যাকেট। তো এই কাজে কিছু আলেম ওলামার যাওয়াটা ঠিক হয় নাই। আলেম ওলামা এমন কোনো কাজ করবে না। আলেম ওলামার তো অনেক জায়েজ কাজ করাও ঠিক না। কথা বলে না। সব জায়েজ কি করা যায়? কথা বলে না। হেদায়ে কিতাবে আসছে, এটা ফতোয়ার সব কিতাবেই পাবেন, কিতাবুল খাতরে ওয়াল ইবাহাতে। কোনো বাড়িতে যদি বিয়ে বাড়িতে গান বাদ্য হয় অনুষ্ঠানে, ওইখানে কোনো আলেমের যাওয়া না জায়েজ। আলেমের যাওয়া কঠিন ফতোয়া। আলেম যাওয়ার পর যদি গান বাদ্য শুরু হয়, না খেয়ে তাকে চলে আসতে হবে। কারণ আলেম হচ্ছে মুক্তাদা বিহি শাখস, তাকে অনুসরণ করা হয়। অথবা আলেমদের অনেক জায়েজ কাজ করাও ঠিক না। বৈশাখী মেলায় যারা গেছেন তারা কাজটা ঠিক করেন নাই, ভবিষ্যতে সতর্ক থাকবেন, এটাই আমি আশা করি। পকেটে রাখুন। ইউরোপ থেকে এক ভাই জানতে চেয়েছে, উনি একজন ডেলিভারি ম্যান। ডেলিভারি করতে গিয়ে অনেক হালাল হারাম জিনিস ডেলিভারি করতে হয়। এক্ষেত্রে ডেলিভারি মানের কাস্টমার কিংবা রেস্টুরেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র অনলাইন উবার ইটস অ্যাপের মাধ্যমে অর্ডার নেই, লেনদেন হয়। শায়েখ উক্ত পদ্ধতিতে ইনকাম করা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? দেখুন, একটা হচ্ছে ফাতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না, যদি সে হারাম জিনিস বহন করে এটা উচিত না। আর ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে আছে, যেহেতু ইউরোপে কামাই রোজগার করতে গেলে তার স্বাধীনতা তো চলবে না, সেক্ষেত্রে অন্য কোনো পিওর হালাল কাজ সন্ধানের আগ পর্যন্ত ওজোর হিসেবে সে করতে পারবে। আল্লাহ মাফ করবেন, আমরা আশা করি। মোহতারাম, কালো খেজাব লাগানোর হুকুম কি? দাড়িতে কালো খেজাব ব্যবহারকারী আলেমের পেছনে নামাজ হবে কি? দলিল লাগবে? বৃদ্ধ মানুষের জন্য, বয়সের কারণে যার দাড়ি পাকছে, তার কালো খেজাব লাগানো ধোকা, মাকরু তাহরিমা। আর জোয়ান মানুষের যদি অকালে দাড়ি মুছ পাকে, তার কালো খেজাব লাগানো জায়েজ। জাদুল মাআদে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ সহিহ সনদ উল্লেখ করছেন, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা যৌবনকালে কালো খেজাব ব্যবহার করছেন। এই জন্য যুবকদের জন্য কালো খেজাবের অনুমতি আছে। যুবক
কারণ যুবককালে অনেকের দেখা যায় 30 বছর দাড়ি পাকছে, তেলুর যদি কালো খেজাব না লাগে বউ কি পাবে? তাহলে বউ পাওয়া মুশকিল না? তো সে কালো খেজাব লাগাতে পারবে। এখন মনে করেন ভাই সেনাবাহিনীতে কিছু যুবক আছে দাড়ি রাখছে, পুলিশও আছে, এখন দেখা যায় যে 40-এর আগেই তাদের দাড়ি মুছ পেকে গেছে, তারা যদি খেজাব না লাগায় তো কি করতে হবে? চাকরি ছাড়তে হবে, নয় দাড়ি চাষতে হবে। কথা বলেন। এই জন্য যৌবন কালে অপরিপক্ক সময়ে যদি দাড়ি মুছ পাকে, যুবকের জন্য কালো খেজাব লাগানো কি জায়েজ। কিন্তু যার বয়সে দাড়ি পাকছে তার কালো খেজাব লাগানো ধোঁকাবাজি। মনে করেন বুইরা একটা খাটাস, 72 বছর বয়স, দাড়ি মুছে কালো খেজাব লাগায়া ব্ল্যাক মাছ দিয়া চেহারা ঘুষা চকচক করে লন্ডনে যে একটা বিয়ে করছে, তো বউ ধোকা খাইছে না? কথা বলে না? কয়দিন পর বউ দেখে সাদা খুঁটা বাইর হইছে। এটা গরম, এটা ধোকাবাজি। এই জন্য বুড়া মানুষের কালো খেজাব লাগানো কি মাকরুহ তাহরিমা। তা আপনারা যারা জোয়ান তারা লাগাইতে পারবেন, বুড়ারা কালো খেজাব লাগাবেন না। আর জোয়ান বুড়া সবার জন্য সর্বোত্তম হচ্ছে মেহেদি। ঠিক আছে, এটা আরো সুন্দর লাগে। মোশাররফ এটা তো বুঝি নাই, বাংলা লেখছো না হিব্রু? কি লেখছে এটা? ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা মক্তব মসজিদের জমি রং জমা কি এক বা একাধিক ফসলের জন্য অগ্রিম চুক্তি করে দেওয়া যাবে কিনা? এটাই ফসলের জন্য অগ্রিম চুক্তি, এটা আমি বুঝলাম না। একটা কাজ করা যাবে, কেরায়া ভাড়া দেওয়া যাবে। মসজিদের ওয়াকফ জায়গা, মাদ্রাসার ওয়াকফ জায়গা, মক্তবের ওয়াকফ জায়গা 2 বছর, 4 বছর, 10 বছরের জন্য ফসল করতে দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? গাজাবাসী নির্যাতিত মুসলিমদের জন্য বাংলাদেশের পীর মাশায়েখদের করণীয় কি? সবচেয়ে বেশি করণীয় ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা। 2 নাম্বার, গাজার মুসলমান রক্ত ঝরাচ্ছে, পীর মাশায়েখরা চোখের পানি ঝরাবে, যেন আল্লাহ আমরা জীবিত থাকতে আমাদেরকে দেখান ফিলিস্তিন স্বাধীন। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল বুঝে গেছে। আর পশ্চিমার ইহুদি বিরোধী মনোভাব সৃষ্টির জন্য পীর মাশায়েখদেরকে ব্যাপক বক্তব্য রেখে যেতে হবে। পশ্চিমারা, ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না, চিরশত্রু। এটা বুঝার সময় তো এখনই বাংলাদেশের মুসলমান। চলে যাব, একটু সালাত ও সালাম পড়ব, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মদিনা মদিনা मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है या नबी या रसूल या हबीब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वह व
كمن لا نبي بعده يا نبي يا رسول يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا কি কইতা আমাদের ওয়াজে যে টাকা তোলা হয় বিভিন্ন মানুষ আলহামদুলিল্লাহ মোনাজাত করেছেন আমাদের হুজুর যারা অনেকেই আবদার করেছেন হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য মোনাজাতের পরে দোয়ার পরে হুজুর যারা হুজুরের কাছে মুরিদ হবে তারা থাকবেন মোনাজাতের পরে হুজুর মুরিদ হবেন। আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সকলের জন্য দোয়া চাই। উমেদনগর পশ্চিম এলাকা শাহজালাল ঈদগাহ ময়দানের কমিটি এলাকাবাসীর জন্য দোয়া চাই। আমার মেজো ভাই মুফতি হাসানুল্লাহ আব্বাসী সাহেব বক্তব্য রেখেছেন, তার জন্য দোয়া করবেন। বসো তোমরা। আমাদের সভাপতি আলাউদ্দিন খান সাহেব, বিশেষ করে আলহাজ ফজলুল হক সজলুকে আছে নাকি, তারপরে ইউনুস আলী সাহেব, আর আমাদের প্রধান আলোচক কদমচাল দরবার শরীফের পীর সাহেব আবুল কাসিম নকশবন্দি মুজাদ্দিদি, আরও যত ওলামায়ে কেরাম এখানে আছেন, সকলের জন্য আমি খাস দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মিলেমিশে দিনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার দায়িত্বশীল আমার স্নেহধন্য আব্দুল নূর মোহন, তার একটা অর্গানাইজেশন আছে মানবিক ইনসানিয়াত, জানেন আপনারা, তা আপনাদের মাহফিলে এসেছে, তার জন্য দোয়া করবেন। অন্য অন্য যারা এসেছে, আমার স্নেহধন্য মুশাররফ, আমার খুব স্নেহের ছাত্র, অনুগত কর্মী, আমাদের মৌলানা আব্দুল জিহাদি সাহেব, এম এ সোবহান জিহাদি, আলহামদুলিল্লাহ খুব খাটছে আব্দুল সোবহান জিহাদি মাহফিলের জন্য দোয়া করবেন। আমি যে দায়িত্ব দিছি আব্দুল সোবহান জিহাদিকে, কমিটির সদস্যদেরকে, মুশাররফকে, তারা যেন আমানতদারির সাথে এই দায়িত্ব পালন করতে পারে। শেখু কই? শেখু খুব কষ্ট করছে। শেখু পিছন থেকে দোয়া চায়। আরে শেখু তো আব্বাসি টুপি লাগেছে। মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ, মতিউর রহমান সাহেব, দাঁড় করান না একটু, ইউনুস সাহেব, তারপরে সহসভাপতি, তারপরে অনেকেই আছে আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া চাই। আমি দোয়া করব আল্লাহ সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। যারা মুরিদ হতে চেয়েছেন, আমি আমভাবে মুরিদ করি না, অনেক তরিকার মুরিদ থাকে। আমি যদি রুমাল ছেড়ে পাইকারি মুরিদ করি, তা আপনার পীর সাহেবের বায়াত নষ্ট হয়ে যাবে না? তো মুরিদ যারা হতে চান, জিহাদি সাহেব বলছে মুনাজাতের পর স্টেজে আসবেন, আমি বায়াত করবো ইনশাআল্লাহ। একজন মহিলা ঢাকা হসপিটালে আছে, দোয়া করবেন। আর আমরা মাহফিলের মধ্যে প্রবাসীরা খুব সহযোগিতা করছে, ব্যবসায়ীরা দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন, যেখানে উমেদনগর এলাকার আমার ভাই বন্ধুরা ঝাঁপায় পড়েছে মাহফিলের জন্য, আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করে আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ
তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাতবাজি হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখায় আমার যে ভাইগুলো সৈনিক হিসেবে আছে আল্লাহ, আমরা সংগঠন থেকে কাউকে টাকা দিতে পারি না, অফিস দিতে পারি না, হোন্ডা দেই না, কোনো ধান্দা নাই, শুধু পরকালের মুক্তির জন্য তোমার বান্দাগুলো তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে কাজ করে। আল্লাহ, যাদের নাম দিছি আর যাদের নাম পাই নাই তুমি সবার নাম জানো আল্লাহ, প্রত্যেককে তুমি দিনের সৈনিক হিসেবে কামিয়াব করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে আর মন দিয়ে যারা খেটেছে সকলের ধন ও মনকে কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, ক্ষমা পাবার মতো কিছুই তো নাই আমাদের কাছে আল্লাহ, কিন্তু তুমি তোমার দরজা থেকে ফিরাই দিলে আর তো কোনো দরজা নাই হাত পাতার। রব্বুল আলামিন তোমার কোরআন কারীমের মাহফিলের ইজ্জতে আমি সহ সকল নরনারীর গুনাহ মাফ করে আমাদের সকলকে তুমি বাড়ি যাবার আগে নিষ্পাপ ঘোষণা করে দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলেছেন তাদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবকগুলোরে, এই হবিগঞ্জের যুবকদের, উমেদনগরের যুবকগুলোরে তোমার হাতে সঁপে দিলাম আল্লাহ, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে, দুনিয়া ও আখিরাতের কোনো ক্ষতি না থাকলে ওই যুবক ভাইটার বিদেশ যাওয়ার স্বপ্ন তুমি পূরণ করে দাও। উমেদনগর সহ হবিগঞ্জের যে সমস্ত যুবক মুসলমান ভাই বন্ধুগুলো বিদেশে কঠোর পরিশ্রম করছে আল্লাহ, তাদের প্রবাস জীবনটারে মঙ্গলময় করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে,
শিশুর মতো নিষ্পাপ আল্লাহ ঘোষণা করে দিবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله আমার 3টি কিতাব স্টেজে আছে নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর নির্বাচিত